হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি যাব বইমেলা ঘুরতে। বইমেলা যাওয়ার জন্য আমি প্রথমে রিক্সা করে দোয়েল চত্বর যাব, উঠে পড়লাম। যাওয়ার পথে ঢাকা ভার্সিটির কার্জন হল, অনেক সুন্দর একটা বিল্ডিং, লাল। এরপরেই দোয়েল চত্বরের ফোয়ারাটা আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ ফোয়ারাটার পানি ছাড়া ছিল। এরপরে দোয়েল চত্বরে নেমে আমাকে মেট্রো স্টেশনের নিচ দিয়ে হেঁটে বইমেলাতে প্রবেশ করতে হবে। এখানে অনেক বেশি ভিড় ছিল, কারণ আজকে 14ই ফেব্রুয়ারি। অনেক মানুষ ছিল, কাপড় তো অভাবে নাই। যাওয়ার পথে সেই ছিল মিলি বেলুন। এরপরে আমরা দুই ভাই আস্তে আস্তে হেঁটে বইমেলার দিকে আগাইতে থাকলাম। বইমেলার গেটে অনেক বেশি ভিড় দেখে আমার তো আপসেট লাগতেছিল, কেন আজকে আসলাম। তবু এসে যখন পড়েছি, আসতে তো হবেই। কিন্তু এতগুলো মানুষের মাঝে ব্লগ করতেও আমার লজ্জা লাগতেছিল। আর আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এত পরিমাণে ফুলের দোকান ছিল, বলে বোঝানো যাবে না। যেখানে যাচ্ছি সেখানে ফুল, আর সবার মাথায় মাথায় ফুল। একদিকে ভ্যালেন্টাইন, একদিকে বসন্ত। এখানে আমরা অনেক ঠেলাঠেলি করে বই মেলাতে ঢুকে পড়লাম। বই মেলাতে ঢুকে তো অনেক বেশি ভিড়, কোনো দিকে যাব বুঝতেই পারছি না। শুরু করলাম ঢাকা অনুপম প্রকাশনী। এবারের বইমেলার স্টলগুলো এত পরিমাণে সুন্দর করে সাজানো। আমরা ভিতরে প্রবেশ করলাম বই দেখার উদ্দেশ্যে। স্টলগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য আমি বারবার স্টলের ভিডিওটাই করতেছিলাম। এরপর একটা আন্টির ফুল বিক্রি করা দেখে তার একটা ফুলের সিনেমেটিক শট নিয়ে নিলাম। আমার কাছে ফুল অনেক পছন্দের। এরপরে আমাদের হালকা পাতলা নাস্তা, ফুচকা, অলওয়েজ মাই ফেভারিট। ফুচকা দেখলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই খাওয়ার জন্য, কিন্তু এখানের ফুচকাগুলো যা ছিল বলার ব্যাড। খুবই বাজে একটা টেস্টের ফুচকা ছিল, মনে হচ্ছে ফুচকাটা না খাইলেই ভালো। জলদি জলদি ফুচকা খেয়ে বই নেওয়ার উদ্দেশ্যে বইমেলাতে বইয়ের স্টলগুলোতে ঘুরে ফিরে দেখতেছিলাম পছন্দের কোনো বই আছে কিনা, বা নেওয়ার মতো কোনো বই আছে কিনা। অবশেষে একটা বই আমরা পারচেস করি, পরে দেন আমরা ওটা নিয়ে আবার একটু ঘোরাফেরা করি, কিছু ছবি উঠি। বইমেলাতে এবারে স্টলগুলো খুবই জাঁকজমকপূর্ণ ছিল এবং লাইটিং এর কারণে অনেক বেশি সুন্দর ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে সৌন্দর্য আরো ফুটে ওঠে। প্রত্যেকটা স্টলে অনেক পরিমাণে লাইট দেওয়া ছিল, কিছু কিছু স্টল বাঁশ দিয়ে অনেক বেশি ডেকোরেশন করা ছিল, যেমন তার মধ্যে একটি আকাশ স্টলটা অনেক বেশি সুন্দর ছিল। মানুষ আশেপাশে অনেক বেশি ভিড় করেছিল, এটা টোটালি বাঁশ দিয়ে তৈরি করা ছিল। বই দেখতে থাকি, কিন্তু মানুষের ঠেলাঠেলিতে বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। আমার পাশেই ক্যামেরা চলে আসে এবং ছবি তোলা হয়। ছবির পাশাপাশি আমি একটা ভিডিও শট নিয়ে নিই। বই দেখে কোনো কিছু পছন্দ না হওয়াতে এবার আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। বের হওয়ার সময় বেশ কিছু স্টলকে আবার একটু দেখিয়ে বের হয়ে যায়। এটা আমি বললাম সুন্দর করে ওঠা, আমি একটা ভিডিও নিয়ে নিই, তারপরে ভিডিও করলাম। যদিও আমার ইচ্ছা ছিল বাবুল করলাম না, কিন্তু সাথে ভাইয়াটা রাজি হয়নি, এই জন্য করতে পারিনি। আমার অনেক বেশি ভালো লাগে এগুলো। এভাবেই আমরা শেষ করে গেটের দিকে যাইতে থাকি। গেট থেকে বের হয়ে ঢাকা ভার্সিটি মেট্রো স্টেশনের দিকে হয়ে আমরা শাহবাগ হয়ে বের হই। এখানে গাড়ি পাচ্ছিলাম না জন্য অনেকটা পথ হাঁটতে হয়। হাঁটার পথে বেলুনগুলো, এত সুন্দর সুন্দর বেলুন দেখে আমার নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু নিয়ে গেলাম অনেকগুলো ঝিলিমিলি বেলুন দেখলাম। এরপরে আসার পথে রিক্সাতে অনেকখানি জ্যাম ঠেলে আসতে হলো আমাদের বাসা খিলিগাঁওতে। আমরা খিলিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই রিক্সা কাটার জন্য। আজকের ব্লগ এখানেই। আল্লাহ হাফেজ। আসবো আবার অন্য একটা টপিক নিয়ে অন্য কোনো দিন।